তবে আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন, টেস্টটা খুব সুন্দর হবে এই ভাজা মশলাটা দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আম দিয়ে আমি একটা ঝুরি আমের রেসিপি করে দেখাবো। আমার এই পুরো রেসিপিটা আপনারা দেখবেন। ঝুরি আচারের জন্য আমি 1 কেজি আম খোলা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্রেড করে নেব, গ্রেটারে করে গ্রেড করে নেব। আমগুলোকে বড় ফাঁদটায় গ্রেড করে নেব। আমগুলো গ্রেড করা হয়ে গেছে, এই যে এইগুলো হয়েছে। এবার ঝুরি আচারটা বানাবো, তেল ছাড়াই এই আচারটা বানাবো। এবার আম গ্রেড করা আমগুলোকে একটা গামলার মধ্যে নিয়ে নেব। এবার এই 1 কাপ চিনি দিয়ে মাখিয়ে রেখে দেব। মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, 1 ঘন্টা পর দেখুন আমগুলো দিয়ে কেমন জল ছেড়ে দিয়েছে। চিনিটা গলে গেছে আর আমগুলো দিয়ে জল ছেড়ে দিয়েছে। অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই ঝুরি আমের আচারটা। তো উনান জেলে দিয়েছি, কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার ঢেলে দেবো। জালটা একটু জোর দিতে হবে, হাই আঁচে এটাকে ঝুরি আমের আচারটাকে তৈরি করতে হবে। খুব বেশি নাড়লে গলে যাবে, তো অল্প নাড়বেন। ঝুরি আমের আচার করলে নাড়াটা কম করতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে। তো এবার দিয়ে দেবো বিট লবণ আর একটুখানি সাদা লবণ আর 1 চামচ ভিনিগার। ভিনিগার দিলে অনেক দিন আচার ভালো থাকে। এই আছে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 3 থেকে 4 মিনিট ফোটাবার পর গাঢ় হয়ে গেছে। এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু শুকনো করে নেব। আবার না নাড়লে তলায় লেগে যাবে, তার জন্য আস্তে আস্তে নেড়ে নিতে হবে এইভাবে। আচারটা দিলে যে কোনো আচারেই অনেক দিন ভালো থাকে, আর গুড় চিনির আচারে চটে ভাবটা আসে না। তো দেখুন আমার ঝুরি আমের আচারটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরও হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। এরকম করে চাড়িয়ে দেবো থালার মধ্যে। এবার ঠান্ডা করে নেব। ঝুরি আমের আচারটা একটা একটা হয়ে আছে। ভাজা মশলার মধ্যে গোটা লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, জিরে নিয়েছি আর 1/2 চামচ গোলমরিচ নিয়েছি। শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এবার এইটা এই ঝুরি আচারের মধ্যে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে বয়ামে ভরে নেব। টেস্টটা ভালো করার জন্য নাও দিতে পারেন আপনারা, কিন্তু দিলে টেস্টটা আরও ভালো হবে, তার জন্য দিয়ে দেবো।
দিয়ে এইটাকে আমি বয়ামে ভরে রাখবো। দেখুন বন্ধুরা, তখন এরকম ছিল বলে কেমন লাগছিল, তো দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে। তো এবার এটাকে বয়ামে ঘরে ভরে নেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।